নমস্কার দাদা। বসুন, আসুন। এই এসো এসো এসো, আয় 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 আয়, আয় আয় না। আসুন। আয়। আমরা কিন্তু অনেকে। তাতে কি হয়েছে? আমার জায়গা এত ছোট নয় যে আমি কয়েকজন মানুষকে বসতে দিতে পারবো না, আপ্যায়ন করতে পারবো না। হ্যাঁ, কিন্তু মাসিমা কোথায়? মা ছেলের গাড়িতে আছে, নামছেন এক্ষুনি। আচ্ছা। আসছে। আমি এখানটাই দাঁড়াই, ওকে সবার সঙ্গে আলাপ করে দিতে হবে। কার সঙ্গে আলাপ করাবেন? আপনার ছেলে, মেয়ে, স্বামী, শাশুড়ি সবাইকে তো আমরা চিনি। ও মা, আমার দেওর যাকে তো চেনেন না। এই হচ্ছে আমার দেওর, আর ওই হচ্ছে যা। দেওর তো খুব নামি ডাক্তার, আর যাও তাই খুব নামকরা সার্জেন। ওকে সবাই ধন্বন্তরী বলে। হ্যাঁ, ওর সারাদিনে কত অপারেশন থাকে জানেন? আর আমার এই যা হচ্ছে খুব বড় ঘরের মেয়ে। মানে ওর বাবার কিন্তু বিরাট অবস্থা, অথচ ওকে দেখুন, ও পুরো মাটির মানুষ। ওর সঙ্গে আলাপ করলেই বুঝতে পারবেন যে ওর এতটুকু অহংকার নেই। এই মিঠি আমার মেয়ের শাশুড়ি। ঠিক আছে দিদি ভাই, আমি নিজেই পরিচয় করে দিতে পারবো। নমস্কার, আমি ডক্টর অনুসুয়া। আমার বাপের বাড়ির সবাই বিজনেসম্যান, আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আমার বৌদিরা সব ডক্টর। ওদের বাড়ির সবাই ডক্টর, মানে ডক্টর ফ্যামিলি আর কি। নমস্কার, আমি কুষাঞ্জল। আমার সব থেকে বড় পরিচয়, আমি আমার দাদার ভাই। এটাই আমার একমাত্র পরিচয়। আর এইসব প্রফেশন ওগুলো কোনো ব্যাপার না, ও তো সবাই করে। এসো 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 সবাই এসো, তাড়াতাড়ি এসো, এসো এসো। আমার তিন বোন, এই যে খোখো, কাবাডি, সুইমার, আমাদের চার বোনকে কাকুই মানুষ করেছে। আর ইনি হলেন আমার কাকু, রানাঘাটে থাকেন। উনি কর্নেল ছিলেন। ও, আপনি বসুন না। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনারা বসুন। এই বস বস বস, মিষ্টিগুলো ওখানে রাখ, বস। আপনি যেদিন দুর্গা সেজেছিলেন সেদিন বোধহয় ওনারই বাড়িতে গেছিলেন না? ওনারই বোধহয় শরীর খারাপ ছিল, তাই না? ওটা নিয়ে আর লজ্জা দেবেন না, সেদিন তো ধরা পড়েই গেছি। বউয়ের জন্য তো এইটুকু করতেই হয়। তোমাকেই করতে হয় দাদা ভাই, আমার ধারণা আর কাউকে করতে হয় না। দেখেছেন তো আমার ছোট যা আমাকে কেমন বকে দিল। আপনি কি কারোর বকার ধার ধারেন নাকি? আপনি একদম ঠিক বলেছেন। আসলে কি করব বলুন না, আমার শ্বশুর বাড়ির লোকজন, মানে আমার স্বামী, আমার শাশুড়ি মা যা প্যাম্পার করেন আমাকে, আর তার সঙ্গে ছেলে মেয়েরাও এত প্যাম্পার করে যে আমি এরকমই হয়ে গেছি। আর শুধু ওদের কথা কেন বলবো, এই যে ননদ, দেওর, ওনারা কি প্যাম্পার করে, বাপ রে বাপ। আসলে ছোটবেলায় তো বাবা মাকে পাইনি, কাকুর কাছে মানুষ। কাকু খুব প্যাম্পার করতেন, আর সেটা এখনো বজায় আছে। বাকিদের সঙ্গে পরিচয় করান। এই তো আমার ননদ অনুশ্রী, আর আমাদের জামাই ঋত্বিক। নমস্কার। নমস্কার। আসলে আপনাদের মধ্যে কথাবার্তা চলছিল, তাই ঠিক ঢুকতে পারছিলাম না। একটা কথা না বললেই নয়, জানেন, আমার এই বৌদি ভাইয়ের মতো এমন লক্ষ্মী পয়মন্ত বৌদি, এমন সর্বগুণ সম্পন্না খুব কম পাওয়া যায়, জানেন। আর ওই প্যাম্পারের কথা বলছিলেন না, মানে আমরা বৌদি ভাইকে প্যাম্পার করব কি? বৌদি ভাই নিজেই আমাদের সবাইকে প্যাম্পার করে রাখে। আর এই রকম মিষ্টি একটা মানুষকে প্যাম্পার না করে পারা যায় বলুন তো? ওর কথা একদম শুনবেন না, ও এরকমই। একবার সুযোগ পেলে তো বৌদির প্রশংসা কর। আরেকজন বৌদিও কিন্তু এখানে আছে। হ্যাঁ, ছোট বৌদি তো নামই ডাক্তার, এ তো সবাই জানে বৌদি ভাই। হাসালে দিদি ভাই, অনুশ্রী আমার প্রশংসা করবে, তারপর আমার নাম হবে। সত্যি দিদি ভাই, তুমি এমন একটা কথা বলো না। বালাই ষাট, তা কেন হবে ছোট বৌদি? তোমার নাম তো এমনিতেই সবাই জানে, তাই না?
এই তুমি যাও তো, গিয়ে বসো, যাও। আপনি অবাক হবেন না, আমাদের মধ্যে এরকম দুষ্টু মিষ্টি খুংসুটি চলতেই থাকে। যেটা বলছিলাম, কাকু তো ভীষণ খেলা ভালোবাসতেন। মানে কি বলবো, যে এতটাই খেলা ভালোবাসেন যে আমাদের এই 4 বোন আমাদের নাম কিন্তু খেলার নামেই রেখেছেন। ফুটবল, খোখো, সুইমার আর কাবাডি। এই আমাদের জিনিসপত্রগুলো কোথায়? এই তো কাকু এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের যে জিনিসগুলো এনেছি সেগুলো তো আপনাদের নিতে হবে। এগুলো সব কিসের জন্য? এসব কি হবে মানে? আরে খাবার এনেছি। আসলে আমরা একটু খাদ্য রসিক তো, খেতে খুব ভালোবাসি। ধরে নিন সবাই যেমন, তাই আর কি। আমার এই যে ফুটবল, ছেলে মেয়েদের তো খেতে ফেতে দেয় না। আর এই যে আপনার যে বৌমা হবে, তার চেহারা দেখেছেন? আরে রোগা লিক লিখেছে। আমি যদি ফু দিই না, ঘুরে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। আমার এই 3 ভাইজিকে দেখুন, স্বাস্থ্য দেখেছেন? এবারে তরতাজা। আর আমাকে দেখুন, আমি এখনো ফিট। আরে প্লেয়ার মানুষ তো। হ্যাঁ, আপনি প্লেয়ার? প্লেয়ার বলতে পারেন প্লেয়ার, সুইমার বলতে পারেন সুইমার। আমি হচ্ছে এটা মানে ইন্টারন্যাশনাল কোচ ছিলাম, এখন রিটায়ার করেছি। এই শুরু হলো। আচ্ছা কাকু, আমরা এই মিষ্টির হাঁড়িগুলো কি করব? দিয়ে দাও। আপনার কি মাথা খারাপ? এতগুলো জিনিস নিয়ে আমরা কি করব? ওমা, আমার কাকু এরকমই, খুব মানুষজনকে খাওয়াতে ভালোবাসেন। আরে যার বাড়িতেই যাবেন, যে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, ডিকি ভর্তি করে খাবার নিয়ে যাবেন। এক সেকেন্ড। দেখুন, প্রথমত আমরা এত মিষ্টি টিষ্টি খাই না। আর তাছাড়া আমরা বাইরের জিনিস খাই না। না না, তুমি না খেতে পারো, আমি খাবো। শুনেছি রানাঘাটের মিষ্টি নাকি খুব ভালো। আপনার তো খুব অহংকার দেখছি। হ্যাঁ, রানাঘাটে কি জানেন? কিছুই তো জানেন না দেখছি। মিষ্টি খেতে গেলে রানাঘাটে আসতে হবে। এখানকার লোকরা কি মিষ্টি করতে জানে নাকি? হ্যাঁ, এই যে সব খাবার দাবার, এইসব মিষ্টি ফিষ্টি এনেছি, খাওয়ার আগে একটু গন্ধ শুকে নেবেন, তারপরে আমাকে রিপোর্টটা দেবেন কিরকম মিষ্টি, বুঝলেন? হ্যাঁ, খুব ভালো রানাঘাটের মিষ্টি। অহংকার করার মতো নিশ্চয়ই কিছু আছে বলে অহংকার। এমনি অহংকার হতে যাবেই বা কেন? না না, কাকু আসলে ওই সেন্সে বলেননি। কাকু তো খুব মজা করতে ভালোবাসে, আর এমন গম্ভীরভাবে মজা করেন না, আপনি বুঝতেই পারবেন না যে মজা করছে না সিরিয়াস আছেন। কি রে বল? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আসলে কাকু খুবই রসিক মানুষ। আমার কাকু তো ওই রকমই, সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখতে ভালোবাসে। আরে আসুন, বসুন। ও বাবা, উড়ি বাবা কি? এখানে বসি। হ্যাঁ, বসুন। তো তার নাম্বারটা তো একটু আগে জানাতে পারতে। নাম্বার? হ্যাঁ, মানে তোমাদের বাড়ির থেকে কজন আসবেন তার নাম্বার। আমি তো ভেবেছিলাম শুধু তোমার বাড়ির লোকজনেরা আসবে, মানে কারোর বাড়িতে গেলে জল থই থই ভালোবাসা